মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানকে চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু অভিহিত করেছেন। তাইওয়ানে অস্ত্র সরবরাহের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সাবধান হওয়ার কড়া সতর্কবার্তা দিয়েছেন শি বলেন, তাইওয়ান চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ইস্যু। বিবিসি জানিয়েছে, বুধবারের এই ফোনালাপে শি স্পষ্ট করে বলেন, স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে অস্ত্র বিক্রির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে। তিনি তাইওয়ানকে চীনের ভূখণ্ড হিসেবে উল্লেখ করে বলেন, বেইজিং তার সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় অটল। এদিকে চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ট্রাম্পকে সতর্ক করে শি বলেছেন, তাইওয়ানকে অস্ত্র বিক্রির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে অবশ্যই সাবধানতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে। শি বলেন, তিনি যুক্তরাষ্ট্রের সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেন, সেই সঙ্গে বেইজিং ওয়াশিংটন মতপার্থক্য সমাধানের পথ খুঁজে পাবে বলে আশাবাদী জানান শি। যুক্তরাষ্ট্রকে ঘিরে উদ্বেগ থেকে ইউরোপের অনেক দেশই এখন চীনের দিকে ঝুঁকছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ফোনালাপকে অসাধারণ আখ্যা দিয়ে জানান, তাদের মধ্যে দীর্ঘ ও বিস্তৃত আলোচনা হয়েছে। ট্রাম্প বলেন, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং প্রেসিডেন্ট শির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো অবস্থায় আছে। ট্রাম্প জানান, চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে 2 কোটি টন সয়াবিন কেনার কথা ভাবছে, যা বর্তমানে বিক্রির পরিমাণ 1,20,00,000 টন। আগামী এপ্রিল মাসে ট্রাম্পের চীন সফরের সম্ভাবনার কথাও জানান তিনি। এবার তাইওয়ান ও সয়াবিন ছাড়াও 2 প্রেসিডেন্টের মধ্যে ইউক্রেনের যুদ্ধ, ইরানকে ঘিরে বর্তমান পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে চীনের তেল গ্যাস ক্রয় প্রসঙ্গেও কথা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এক চীন নীতির সমর্থক, অর্থাৎ কাগজে কলমে তারা তাইওয়ানকে চীনের অংশ বলেই মনে করে, যদিও দশকের পর দশক ধরে তারা ধোঁয়াশা রেখে সতর্ক কূটনৈতিক পদক্ষেপে এগিয়েছে। তারা বেইজিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক রাখলেও তাইওয়ানের প্রভাবশালী মিত্র। দ্বীপটি সবচেয়ে বেশি অস্ত্রও পায় ওয়াশিংটন থেকে। বিবিসি জানায়, গত ডিসেম্বরে ট্রাম্প প্রশাসন তাইওয়ানে $1,100 কোটি অস্ত্র বিক্রির ঘোষণা দেয়, যার মধ্যে রয়েছে অত্যাধুনিক রকেট লঞ্চার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। সে সময় বেইজিং এই সিদ্ধান্তকে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদের সমর্থন হিসেবে আখ্যা দেয়। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার কয়েক ঘন্টা আগে শি রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছেন বলেও 2 দেশের গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে। বৈঠকে 2 নেতাই বেইজিংয়ের ও মস্কোর জোরালো সম্পর্ক নিয়ে উচ্ছ্বাস ব্যক্ত করেছেন। বিশ্লেষকরা বলছেন, শুল্ক যুদ্ধ ও ভূরাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই এই ফোনালাপ বিশ্ব রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।